প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের যে সাবজেক্টটি রয়েছে মাইনর পেপারে তোমাদের। আজকে আমি তোমাদের একটি মডেল প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো বলবো সেগুলো ভালো করে যদি প্র্যাকটিস করে যাও, একদম 100% কোশ্চেন এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো কী কী সেই প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করব, এবং তোমাদের জন্য আজকের এই যে আলোচনাগুলো হবে এর সম্পূর্ণ উত্তর তোমাদেরও আলোচনা করে দেওয়া হবে। আমাদের ভিডিও আসছে, তো তোমরা চ্যানেলের সাথে থাকো এবং ভিডিওগুলোকে লক্ষ্য করো। তো দেখো, আমাদের মক টেস্ট পেপার আমাদের যে মাইনর পেপারে হবে, ঠিক আছে? কী কী প্রশ্ন রয়েছে একটু দেখে নাও। ডেলর কমিশনের আলোকে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। পাঠ্যক্রম বলতে কী বোঝো? বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা করো। একজন আদর্শ শিক্ষকের কার্যাবলী আলোচনা করো। এই মডেল প্র্যাকটিসের আমি আগেও দিয়েছিলাম, তোমরা অনেকে খুঁজে পাচ্ছ না, অনেক মাস আগে দিয়েছিলাম, তাই আমি আবার তোমাদের এটি দিলাম, এটি ভালো করে প্র্যাকটিস করে নিও। তারপর দেখো, সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর সংজ্ঞা দাও। বিভিন্ন ধরনের সহ পাঠ্যক্রমিক কার্যাবলী সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে? শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। এই যে ক, খ, গ, ঘ, উম, এই যে 5টি প্রশ্ন তোমরা দেখছো 10 নম্বরের, এই 5টি 10 নম্বরের প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করো, দেখবে তোমরা অনেক অনেক উপকৃত হবে, ঠিক আছে? এবং তোমরা অনেকে কমেন্ট করেছো যে স্যার অন্যান্য চ্যানেলে দেওয়া হচ্ছে আপনার যেরকম আপনি হুবাহু প্রশ্ন দিচ্ছেন সেই রকম ইনফ্যাক্ট ডিজাইনগুলোও কপি করছে। তো কিছু বলার নেই, এখানে বেশ কিছু সাবস্ক্রাইবার মানে চ্যানেল রয়েছে অনেক বেশি সাবস্ক্রাইবার, তবুও পিবি স্টাডি ক্লাসের কিছু স্ট্রাকচারগুলোকে কপি করছে তোমরা বলছো, ঠিক আছে? তাদেরকে করতে দাও, অসুবিধার কিছু নেই। তোমরা যারা পিবি স্টাডিকে ফলো করো, পিবি স্টাডি ক্লাসকে ফলো রাখো, অসুবিধার কিছু নেই। যে করছে করতে দাও, সেগুলোকে নিয়ে দেখার কোনো প্রয়োজন বোধ করি না। এরকম অনেকেই হয়, যেরকম লোগো, তারপরে এই যে লোগো দেওয়া, আরও অনেক ডিজাইন আছে, করে, কিছু করার নেই। তোমাদের যেগুলো কাজে লাগবে সেগুলো দেখো, সেগুলো ফোকাস করো, আশা করি তোমরা উপকৃত হবে। তারপর দেখো, আমাদের 5 নম্বরের প্রশ্ন রয়েছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? শিশুর বিকাশে পরিবেশের ভূমিকা আলোচনা করো। প্রথাগত ও অপ্রথাগত শিক্ষার মধ্যে যে কোনো 5টি পার্থক্য, খেলা ও কাজের মধ্যে যে কোনো 5টি পার্থক্য লেখো। তারপর রয়েছে দেখো, মন্টেসরি শিক্ষা পদ্ধতির 5টি বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করো। সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর প্রকারভেদগুলি আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তারপর রয়েছে দেখো, খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। টোটাল এখানে আমি দিয়েছি 7টা প্রশ্ন। এই 7টা প্রশ্ন ভালো করে করে নিলে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে, ঠিক আছে? এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমাদের করতে হবে। তারপর রয়েছে দেখো, শিক্ষার বিভিন্ন 2 নম্বরের প্রশ্ন। শিক্ষার বিভিন্ন উপাদানগুলি কী কী? শিক্ষা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ লেখো। প্রথাগত শিক্ষা দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? শিক্ষাক্ষেত্রে সহপাঠ্যক্রমিক কার্যাবলীর যে কোনো দুটি তাৎপর্য লেখো। প্রথা বহির্ভূত শিক্ষার যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে? কিন্ডারগার্টেন পদ্ধতির দুটি সুবিধা লেখো। উপহার ও কীর্তক বলতে কী বোঝো? ভারতীয় দর্শনের অর্থ লেখো। ভাববাদী দার্শনিকদের মতে শিক্ষার লক্ষ্য কী? প্রকৃতিবাদী দার্শনিকদের মতে শিক্ষার লক্ষ্য কী? 2জন ভাববাদী দার্শনিকের নাম লেখো। 2জন প্রয়োগবাদী দার্শনিকের নাম লেখো। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তোমরা প্রশ্নগুলো পড়ো। এবং তোমরা আরেকটা জিনিস আমাকে বলেছো, স্যার আপনি তো এত কম নিচ্ছেন, অন্য জায়গায় এত বেশি কী করে নিচ্ছে, 500-400 টাকা, একটু বললে কমায় না? তো প্রথমে বলি, আমি যেহেতু আমি বলতে পারি না এই জিনিসগুলো, কে কোন নোটস কত দামে কিনবে, তোমাদের যদি মনে হয় যেখানে রিজনেবল প্রাইসে পেয়ে তোমাদের আরও কোয়ালিটির অ্যান্সার পেয়ে কম দামে পাচ্ছ, সেখান থেকে তোমরা নাও। তোমরা নিতে যাচ্ছও বা কেন, আর বলছোও বা কেন? নিচ্ছ, সেখান থেকে আবার বলছো যে এখন অত দাম বেশি নিচ্ছে, তার মানে তুমি নিয়ে যেই ঠকছো তখন তুমি বলছো। তো নেওয়ার আগে 10টা টাকা দেখে নাও না। মানুষ তো একটা জিনিস কিনতে গেলে 10 জায়গায় দেখে নাও। বললো চ্যানেল সার্চ করলে, চ্যানেল প্রথমেই ভিডিও আসলো, তারই নোটস নিয়ে নিলে, ঠিক আছে? সাবস্ক্রাইবার বেশি দেখে, তো এগুলো করবে না, আগে ভালো করে সার্চ করবে, দেখবে, বুঝবে, তারপর নেবে। কোথায় কমের মধ্যে কোথায় ভালো পাচ্ছি, কোথায় পড়লে আমার কমের মধ্যে আমার রিজনেবল প্রাইসে খুব ভালো টিউশনি করাচ্ছে, তো এগুলো দেখবে, বুঝবে, তারপর তুমি করো। তো না আগেই ঝাঁপিয়ে পড়ে ঠকে তারপর তোমরা বলো, তো সেখানে কিছু করার নেই। আর যদি এরকম মনে থাকে, যে মনে হয়, তাহলে তুমি সে পরের বার থেকে তার কাছ থেকে কিছু নেবে না, ব্যাস, তাহলেই হবে। এতবার করে বলো না, আর কমেন্টসেও কিছু এরকম বলো না, ঠিক আছে? কারণ তোমাদের ক্লাস করানো নিয়ে ব্যস্ত থাকি, নোটস বানানো নিয়ে ব্যস্ত থাকি, এই সমস্ত বিষয়গুলো আর ভালো লাগে না, ঠিক আছে? তো
এই যে প্রশ্নটি দিলাম আজকে তোমাদের মক টেস্ট পেপারটি, এটি একটু ভালো করে প্র্যাকটিস করো এবং উত্তর নিয়েও আলোচনা করবো। চ্যানেলের সাথে থেকো।